আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমাদেরকে নিয়ে অনেক গল্প করব, অনেক আলোচনা করব এবং তোমাদের কাছ থেকে শুনবো, তোমরাও বলবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহে রমজান কেমন লাগছে তোমাদের কাছে? সবার ভালো লাগছে? ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ভালো লাগবে ইনশাআল্লাহ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, বরাবরের মতো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এবং আলোচনার বিষয়বস্তু হবে আখিরাত। আমরা সকলেই জানি আখিরাত, এই বিষয়ে সকল মুমিন মুসলমান পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা জরুরি। তো আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক কিছু ধারণা দেব। আসুন আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা আজকে আখিরাত সম্পর্কে কথা বলবো। কেমন? আখিরাত মানে কি? মৃত্যুর পরবর্তী জীবন। এই এখন তো আমাদের জীবন, তাই না? আমরা জীবিত, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। এই জীবনের পরে মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যু আছে। ওই মৃত্যুর পরের আরেকটা জিন্দেগি আছে, আরেকটা জীবন আছে। কেমন? ওই জীবনটার নাম হলো আখিরাত। বলো কি? আখিরাত। এই আখিরাতের জীবন, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? প্রথমে একটু তেলাওয়াত শুনবো। বলো আজকে কে তেলাওয়াত করবে? কে? তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। এই আস্তে আস্তে আরো সুন্দর হবে। কেমন? যে যত সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তত বেশি তার উপর খুশি হবেন, ঠিক আছে? তাহলে আমাদের সবার দায়িত্ব কি? কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়া, তাই না? হ্যাঁ, সবাই চেষ্টা করবো, ঠিক আছে? তুমি দোয়া পড়বে? আচ্ছা, কি দোয়া পড়বা তুমি দেখি? রাব্বি জিদনি ইলমা। অনেক সুন্দর, রাব্বি জিদনি ইলমা। এটা কি জন্য পড়ে জানো? মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য, ইলম বৃদ্ধির জন্য। অর্থ কি? রব্বি জিদনি ইলমা। বলো সবাই। রাব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার ইলম বাড়িয়ে দিন। আখিরাত নিয়ে কথা বলবো। মৃত্যু, মানুষ যখন মৃত্যুবরণ করে তারপরে আখিরাত শুরু হয়। বলো তো, সবাই মরবে না? বলো। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীব মরণশীল, সবাই মৃত্যুবরণ করবে, ঠিক আছে? সবাই মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর পরে তাকে গোসল দিয়ে, জানাজা পড়িয়ে কবরস্থ করা হয়, কবরস্থানে দাফন করা হয়। এই দাফন করার পরে তার একটা হিসাব নিকাশ শুরু হয়। কেমন? 2 জন ফেরেশতা আসে তার কবরে। একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। বলো, মুনকির নাকির। এই 2 জন আসে, এসে ওই মৃত ব্যক্তিকে বসায়, বসাইয়া 3টা প্রশ্ন করে।
বলো কয়টা? তিনটা। তিনটা। 1 নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2য় নম্বর প্রশ্ন দ্বীন সম্পর্কে, 3য় নম্বর প্রশ্ন আমাদের নবীজি সম্পর্কে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন আল্লাহ আল্লাহ সম্পর্কে। সম্পর্কে। কি জিজ্ঞেস করে? মান রব্বুক। রব্বুকা। এই দেখেছো, আমি একটু বলার সাথে সাথেই সে বাকিটুকু বলে ফেলেছে। মান রব্বুকা, মান মান রব্বুকা। রব্বুকা। এর অর্থ, অর্থ, হ্যাঁ বলো অর্থ। এর অর্থ ওই যে তোমার তোমার রবকে। ভেরি গুড। তোমার রব কে? তোমার নাম কি? মুহাম্মদ নিজাম হাসনাইন। মোহাম্মদ নিজাম হাসনাইন বলেছে মান রব্বুকা, তোমার রব কে। এভাবেই বলতে হবে। তোমরা যে যা পারো নিজে বলে ফেলবা, কেমন? 2য় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, এটার অর্থ কি? এর অর্থ তোমার দিন কি। ভেরি গুড। তোমার ধর্ম কি, তোমার দিন কি? হাসনাইন তো সব পারে। আচ্ছা, তাহলে প্রশ্ন কয়টা গেল? 2টা। আরেকটা আছে, আরেকটা হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে, নবীকে দেখায় বলা হবে, নবীজিকে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতেছিলে দুনিয়ার মধ্যে, দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলছিলে? সুবহানাল্লাহ বলো। তাহলে প্রশ্ন কয়টা? তিনটা। 3টা। কেমন? কবরের প্রশ্নে যারা পাস তারা আখেরাতে পাস, আর কবর জান্নাতি, রাইট। আর কবরের প্রশ্নে যদি কেউ ফেল করে তাহলে তারা জাহান্নামী। তাহলে তারা জাহান্নাম। ভেরি গুড। এই কবরের সওয়াল জবাবের পরে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, যেটা হলো হাসরের ময়দান। যখন সারা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, তখন ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে সকল মানুষ আবার একত্রিত হবে, তাই না? সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, আমরা সেই আনুষ্ঠানিকতা সম্পর্কেও আলোচনা করব। তবে একটা নাত রসুল শোনার পরে, আজকে কে নাত শোনাবে? কে আমাকে? তুমি, হাসনাইন। হ্যাঁ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। যাক, আরো সুন্দর হবে, আস্তে আস্তে আরো সুন্দর হবে। ছোট বাবুরা নিঃশ্বাস বেশিক্ষণ টেনে রাখতে পারে না, আরো শিখতে হবে, কেমন? তারপরও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লেগেছে। আমরা আখিরাত নিয়ে কথা বলছিলাম, তাই না? আখিরাত, এই যে হাসরের ময়দানে সকল মানুষ একসাথে হবে হিসাব এবং নিকাশের জন্য। কথা বুঝতে পেরেছ? ভালো কাজ করলে হিসাব দিতে হবে ভালো, আর মন্দ কাজ করলে হিসাবটাও হবে মন্দ। এই যে আজকে আমরা এখানে কথা বলছি, বলো তো এই কাজটা কি ভালো না খারাপ? ভালো। এটাও কিন্তু হিসাবে আসবে। এই যে হাসনাইন নাত রসুল গেয়েছে, তারপরে সে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, এই বাবু দোয়া পড়েছে, সবগুলো কিন্তু হিসাবে আসবে, কেমন? এবং সব আমলনামার মধ্যে উঠে যাবে। এগুলো লেখা হচ্ছে, তাই না? এই সব ওখানে খোলা হবে, এটাকে হিসাব নিকাশে আনা হবে, আল্লাহ হিসাব নিকাশ নেবেন। এটা হলো হাসরের ময়দানে। কথা বুঝতে পেরেছ? হাসরের ময়দান, এটা বিশ্বাস করতেই হবে। আমাদের আখেরাত আছে, সেটা বিশ্বাস করতেই হবে। এখন ওখানে যে হিসাব নিকাশ করা হবে, আবার একটা দাড়িপাল্লা থাকবে আমাদের সওয়াব এবং গুনাহ মাপার জন্য। দণ্ড, দাড়িপাল্লা। আমরা চাউল মাপি না, ধান মাপি না? হ্যাঁ, বাজার করতে গেলে তুমি যখন চাউল কিনবে, চিনি কিনবে,
তখন এটা মেপে দেয়, এটাকে দাঁড়িপাল্লা বলে, তাই না? তাহলে একদিকে বাটখারা দেয় আর একদিকে মাল দেয়, তাই না? দেখেছো তুমি? আচ্ছা, ঠিক আছে, দেখেছে। তো এখানে দাঁড়িপাল্লা একদিকে গুনাহ আর একদিকে সওয়াব, কেমন? ডান পাশে সওয়াব, বাঁ পাশে গুনাহ দেওয়া হবে। যেটা ভারী হবে, মনে করো গুনাহের পাল্লা ভারী হয়েছে, তাহলে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী, যদি আল্লাহ ক্ষমা না করে। আর যদি তার ডান পাশে সওয়াবের পাল্লা ভারী হয়েছে, তখন সে জান্নাতি হবে। আল্লাহ কি বলেছেন? ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যে ব্যক্তির নেকির পাল্লা যেটা, সেটা ভারী হলে কোথায় যাবে? জান্নাতে। আর যে ব্যক্তির গুনাহের পাল্লা ভারী হবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই তো তোমরা বুঝে গেছো। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই আল্লাহর দয়া এবং রহমত। আল্লাহ চাইলে গুনাহগারকেও ক্ষমা করতে পারে, পারে না? আবার আল্লাহ চাইলে গুনাহগারকে ক্ষমা না করে জাহান্নামেও পাঠাতে পারে, তাই না? তুমি কিছু বলবে? তুমি হাদিস বলবা? আচ্ছা, তুমি বারবার দেখছো, সেই জন্য ঠিক আছে, একটা হাদিস শুনি তোমার কাছ থেকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খুপুদ দুনিয়া রকসুকুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুইটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে অংশগ্রহণ করছো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। বলছিলাম আল্লাহর দয়া এবং রহমত নিয়ে, তাই না? আল্লাহর দয়া, আল্লাহ মহান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর গফফার, ক্ষমাশীল, তাই না? আল্লাহ চাইলে যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ নিজেই বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দেন, আর যাকে চান তাকে শাস্তি দান করেন। এটা আল্লাহর ইচ্ছা। জাহান্নামী আবার দুই প্রকার। বলো, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার জাহান্নামী আছে যারা কখনোই মুক্তি পাবে না, সব সময় জাহান্নামে থাকবে। তারা হলো বেঈমান, যারা কাফের, বেঈমান, মুশরিক, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তারা কখনো মুক্তি পাবে না। আর দ্বিতীয় প্রকার জাহান্নামী যারা ঈমান আছে কিন্তু গুনাহগার। তো গুনাহের কারণে হয়তো আল্লাহ কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য তাদেরকে জাহান্নামে দেবেন, আবার সেখান থেকে মুক্তি দেবেন। এরা হলো সাময়িক জাহান্নামী। তাহলে জাহান্নামী কত প্রকার হলো? দুই প্রকার। একটা চিরস্থায়ী আর একটা ক্ষণস্থায়ী। আর জান্নাতি যারা জান্নাতে যাবে, তারা সব সময় জান্নাতি, চিরস্থায়ী জান্নাতি, তাই না? আচ্ছা, এবার তোমরা বলো তো, জান্নাতে কি কষ্ট? জান্নাতে কি কষ্ট আছে? কি আছে? আরাম, শান্তি, নেয়ামত, বিলাস, তুমি যা চাইবে জান্নাতের মধ্যে ব্যথা নেই, তাই পাবে। ব্যথা নেই, জান্নাতে কোনো ব্যথা নেই, সব কি আরাম, তাই না? আল্লাহ বলেছেন সেখানে একজন মানুষ যাহা চাইবে তাহাই পাইবে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। যাহা চাইবে তাহা পাইবে। আমরা তাহলে কি শিখলাম? আখিরাত বিশ্বাস করতে হবে, তাই না? আখিরাত বিশ্বাস করতে হবে, কবর, হাশরের ময়দান, হিসাব নিকাশ, এরপরে জান্নাত জাহান্নাম, এই সব বিশ্বাস করতে হবে, মানতে হবে, ঠিক আছে? তোমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, দেখতে দেখতে ছোট্ট বাবুদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এই মাছরাঙা টেলিভিশন, এনসিসি ইসলামিক নিবেদিত
এই যে মহানবীর শিক্ষা, এই অনুষ্ঠানটাই করেছেন মূলত ছোট্ট বাবুদের প্রতিভার বিকাশের জন্য। আশা করি আপনারা দেখবেন, সবসময় থাকবেন আমাদের সাথে এবং ছোট্ট সোনামণিদের সাথে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।